মিস্টার উল্ফ স্টপড, মিস্টার উল্ফ দাঁড়ালো বা থামলো। হোয়াট ইজ দ্য টাইম মানে সময় কি। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা সুন্দর স্টোরি রিডিং করব। এই স্টোরিটা হলো একটি উল্ফ এবং দুটি খরগোশকে নিয়ে। তো এটা একটি খুবই সুন্দর স্টোরি। তো চলুন স্টোরিটা শুরু করা যাক। হোয়াট ইজ দ্য টাইম মানে সময় কি। হোয়াট ইজ দ্য টাইম সময় কি। ইট ওয়াজ এ বিউটিফুল ডে। এটা একটি গ্রীষ্মের দিন, সুন্দর দিন ছিল। ইট ওয়াজ মানে এটা ছিল, এ বিউটিফুল মানে সুন্দর, ডে মানে দিন, তাহলে এটা একটি সুন্দর দিন ছিল। ওকে, ইট ওয়াজ এ বিউটিফুল ডে। টেস অ্যান্ড হার ফ্রেন্ড, টেস এবং তার, হার মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু, টেস এবং তার বন্ধু, টেস এবং তার বন্ধু স্যাম, তার বন্ধুর নাম কি স্যাম। টেস এবং অ্যান্ড হার ফ্রেন্ড স্যাম, টেস এবং তার বন্ধু স্যাম ওয়ার এনজয়িং দ্য ডে। তাহলে টেস এবং তার বন্ধু স্যাম দিনটা আনন্দ করছিল। তারপরে এটা পাস্ট টেন্সে আছে, ওয়ার, তাই ওয়ার হলো। এনজয়িং, এনজয় মানে আনন্দ করা, এনজয়িং মানে করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই ওয়ার এনজয়িং দ্য ডে, এই দিনটাকে আনন্দ করছিল। টেক টকিং অ্যাবাউট মিস্টার উল্ফ, মিস্টার উল্ফকে নিয়ে কথাবার্তা করছিল। উল্ফ মানে নেকড়ে। ওকে, উল্ফকে নিয়ে কথাবার্তা বলছিল। টেস সেড টু হার ফ্রেন্ড, টেস তার বন্ধুকে বলল। সেড মানে বলা, টু হার সে মানে বলা, সে সেড সেড টু হার ফ্রেন্ড তার বন্ধুকে বলল, মিস্টার উল্ফ ইজ গিফটেড। গিফটেড মানে কি, গিফটেড মানে প্রতিভাধর, মিস্টার উল্ফ হলো প্রতিভাধর। হি অলওয়েজ নোস দ্য টাইম, সে অলওয়েজ মানে সর্বদা, অলওয়েজ মানে কি সর্বদা, নোস মানে কি জানা, দ্য টাইম সময়, তাহলে সে সবসময়, সে সময় সর্বদা সময় জানে। তাহলে আমি যদি এখানে বলি সে সর্বদা সময় জানে, তাহলে ট্রান্সলেশন কি হবে, হি অলওয়েজ নোস দ্য টাইম। আর যেহেতু এটা হচ্ছে হি আছে, তাই এখানে ভার্বের সাথে এস যোগ হলো, হি অলওয়েজ নোস দ্য টাইম। হি ডাজ নট নিড এ ওয়াচ ফর দ্যাট, মানে হি ডাজ নট নিড, তার প্রয়োজন হয় না বা তার প্রয়োজন নেই, তাহলে সেই ইংলিশের মানে কি হবে, হি ডাজ নট নিড এ ওয়াচ, হি ডাজ নট নিড তার প্রয়োজন নেই, তাহলে এ ওয়াচ মানে ঘড়ি, তার একটি, তার ঘড়ির দরকার নেই, ফর দ্যাট এই সময় দেখার জন্য। সুন শীঘ্রই দে স মিস্টার উল্ফ, তারা মিস্টার উল্ফকে দেখতে পেল শীঘ্রই। কামিং অ্যালোন, একা একা হেঁটে হেঁটে আসছে, কাম মানে আসা, একা একা আসছে, একা আসছে। ওকে, স্যাম কুইকলি কল্ড আউট টু হিম, স্যাম তাড়াতাড়ি, কুইকলি মানে তাড়াতাড়ি, কুইকলি মানে কি তাড়াতাড়ি, আর কামিং মানে আসা। ওকে, কুইকলি কল্ড আউট টু হিম, স্যাম তাড়াতাড়ি তাকে ডাকলো। কল্ড আউট মানে কি ডাকা, আর যেহেতু কল মানে ডাকাটা হচ্ছে ইডি, তাই ডাকলো হলো। ওকে, ডাকলো। এক্সকিউজ মি, মাফ করবেন, এক্সকিউজ মানে মাফ করা, আমাকে মাফ করবেন, এক্সকিউজ মি। মিস্টার উল্ফ, মিস্টার উল্ফ মানে শ্রী, উল্ফ মানে এখানে হচ্ছে নেকড়েও বলতে পারো বা মিস্টার উল্ফ বই বলতে পারো, মিস্টার উল্ফ। গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ মানে শুভ দিন, তোমার দিন শুভ বা শুভ দিন তোমার। ওকে, হোয়াট ইজ দ্য টাইম সময় কত বা কটা বাজে। হোয়াট মানে, হোয়াট ইজ দ্য টাইম মানে কটা বাজে, হোয়াট মানে কি বা কটা বাজে। ওকে, মিস্টার উল্ফ স্টপড, মিস্টার উল্ফ দাঁড়ালো বা থামলো। অ্যান্ড লুকড অ্যাট টেস অ্যান্ড স্যাম, এবং লুক মানে তাকানো, লুক মানে তাকালো বা তাকিয়েছিল। লুকড অ্যাট টেস অ্যান্ড স্যাম, স্যামের দিকে এবং টেসের দিকে তাকালো। দেন হি গ্রিটেড দেম পোলাইটলি অ্যান্ড সেড, এবং সে সম্বর্ধনা জানালো বা সালাম ঠুকলো, যাই ইচ্ছা বলতে পারেন। গ্রিটেড মানে সম্বর্ধনা জানানো, পোলাইটলি মানে গ্রিটেড মানে সম্বর্ধনা জানানো, পোলাইটলি মানে নম্রভাবে। ওকে, তাদেরকে নম্রভাবে সম্বর্ধনা জানালো। অ্যান্ড সেড এবং বলল, ওয়েল আচ্ছা, দ্য টাইম ইজ এক্স্যাক্টলি 12, মানে সময় হলো 12টা, এক্স্যাক্টলি একদম সঠিক 12টা বা একদম 12টা। দেন হি বউড
হিজ হেড। তারপর বউর মাথা ঘোরানো, সে তার মাথা ঘোরালো। অ্যান্ড ওয়েন্ট অন হিজ ওয়ে, এবং তার রাস্তায় চলে গেল। দেন হি বাউড হিজ হেড, তখন সে তার মাথা ঘোরালো। অ্যান্ড ওয়েন্ট টু হিজ হেড, এবং তার রাস্তায় চলে গেল। স্যাম কুইকলি লুক আউট হিজ ওয়াচ। স্যাম তাড়াতাড়ি, কুইকলি মানে তাড়াতাড়ি, লুক আউট মানে তাকানো, তার ঘড়িতে তাকালো। হিজ ওয়াচ মানে তার ঘড়ি, তাড়াতাড়ি তার ঘড়িতে তাকালো। অ্যান্ড মানে এবং, লুক অ্যাট দ্য টাইম এবং সময়টা দেখল। লুক অ্যাট দ্য টাইম মানে সময় দেখলো। হি এক্সক্লেম, সে চিৎকার করে উঠল, ইট রিয়েলি ইজ 12, এটা সত্যি সত্যি 12টা। বাট সামহোয়ার, কিন্তু কোথাও, সামহোয়ার মানে কোথাও, কিন্তু কোথাও, মিস্টার উলফ ওয়াজ লাফিং, মিস্টার উলফ হাসছে, লাউডলি মানে জোরে জোরে, কিন্তু কোথাও মিস্টার উলফ জোরে জোরে হাসছে। অ্যাজ যেহেতু, হি অ্যাডজাস্ট হিজ হ্যাড, তার হচ্ছে অ্যাডজাস্ট মানে হচ্ছে ঠিক করা, তার হচ্ছে টুপিটা সে হাসছে এবং অ্যাডজাস্ট করছে। উইথ এ পকেট ওয়াচ হিডেন, অ্যাডজাস্ট হিজ ওয়ার্ড ওই তো হিজ হেড, তার মানে যে তার টুপিটা অ্যাডজাস্ট করতে করতে সে কোথাও মনে হয় হাসছে। এবং উইথ এ পকেট ওয়াচ হিডেন ইনসাইড ইট, মানে এই যে টুপি আছে দেখতে পাচ্ছেন, এই টুপির ভেতরে হচ্ছে পকেট ওয়াচ আছে, একটা ঘড়ি আছে, ঘড়িটা লুকিয়ে সে অ্যাডজাস্ট করতে করতে কোথাও হয়তো হাসছে। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এটাই ছিল যে এই যে উলফ, এর কাছেও একটা পকেট ওয়াচ ছিল, যেটা হচ্ছে টুপিতে লুকানো থাকতো। তো এরা, আর যে স্যাম এবং টেস, এরা জানতো না যে হচ্ছে এরা কেন, কেউ জানতো না যে এর কাছে হিডেন ওয়াচ আছে। এরা ভাবতো এ প্রতিভাধর। তো এটাই হচ্ছে আজকের গল্প ছিল। তো গল্পটা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, আর কিছুটা কেটে কেটে তোমাদের গল্পটা আমি বলার চেষ্টা করেছি। আশা করি এটাও হয়তো তোমাদের খুব ভালো লাগবে। এরকমভাবে আমাদের পড়তে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি ইংলিশে কথা বলতে শিখে যাব, বা ইংলিশে পড়ে বাংলা মানে করতেও শিখে যাব। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার সবাই সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।